হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি লালন শাহ ব্রিজে। এটা অবস্থান করতেছে পাবনার কুমারখালীতে, কুষ্টিয়াতে। এবং আমরা চলে যাবো হচ্ছে লালন ফকিরের যে মাজার আছে সেই মাজারে। আমরা প্রথমেই জানতে চেষ্টা করব লালন ফকির ব্যক্তিটি আসলে কে, কী তার পরিচয়। লালন ফকির একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং ছোটোবেলা থেকে তিনি গান বাজনা পছন্দ করতেন। হিন্দুদের যেহেতু বিভিন্ন কীর্তন, বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে তিনি গান বাজনা করেন এবং সেখানে সে বিয়ে করেন। এক পর্যায়ে তিনি তীর্থযাত্রায় অংশগ্রহণ করেন এবং যাত্রাপথে তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়। তার সঙ্গী সাথী তাকে মৃত ভেবে তাকে কলা গাছের ভোরার উপরে নদীতে ভাসিয়ে দেয়। সিরাজ শাহ লালনকে নদীতে দেখতে পায় এবং উঠায় নিয়ে আসে বা তার বাড়িতে এবং চিকিৎসা করে ভালো করে। বলে রাখি, সিরাজ শাহ ছিলেন নিজ সন্তান, একজন মুসলিম ব্যক্তি এবং ইসলাম সম্পর্কে গভীর ধারণা রাখে। এবং যখন জানতে পারা হয় যে লালন একটা হিন্দু মানুষ, সে তার পরিবারে ফেরত যেতে চায়। যখন সে তার ফ্যামিলিতে যায়, গিয়ে দেখে, যখন বলে তার এই জীবন কাহিনী, তখন তারা জানতে পারে যে একটা মৃত ব্যক্তি ফেরত আসছে এবং সে মুসলমান বাড়িতে থাকছে, খাওয়া দাওয়া করছে। তার মানে জাত চলে গেছে, তার সমাজ তাকে গ্রহণ করে না এবং সে ফের আবার চলে আসে সিরাজ শাহের কাছে এবং সিরাজ শাহ তাকে ইসলামিক শিক্ষাদান করেন। সে সিরাজ শাহকে গুরু মানে এবং ইসলামিক গভীর ধারণাগুলো তার মধ্যে চলে আসে সেই সিরাজ শাহের আমল থেকে। এরপরে তিনি মুসলিম, হিন্দু এবং কোনো ধর্মের অনুসারী ছিলেন না। তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন, কিন্তু তিনি প্রচার করছেন নতুন একটা ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম, মানুষের সেবা করা। তিনি নাস্তিক নয়, সৃষ্টিকর্তা বিশ্বাসী, কিন্তু কোনো ধর্মের অনুসারী না, কোনো ধর্মের কোনো কালচার তিনি পালন করতেন না এবং কাউকে পালন করতে নিরুৎসাহিত করতো না, কাউকে পালন করার জন্য বলতেও না। তিনি সবসময় প্রচার করছে মানুষের মঙ্গল কীভাবে হবে, সেই ব্যাপারটাই প্রচার করে গেছে। লালন শাহ জনপ্রিয় হওয়ার পেছনের মূল কারণ সেটা হচ্ছে তিনি প্রায় 10,000 বাউল গান রচনা করেন এবং সেই গান ছিল আধ্যাত্মিক, দেহতত্ত্ব এবং সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে, যার কারণে তিনি প্রচুর মানুষের কাছে সমাদৃত হন এবং তাকে দার্শনিক উপাধিও দেওয়া হয় এবং তিনি ভারতের মহাত্মা গান্ধীর আগে মহাত্মা উপাধি অর্জন করেন। এবং তিনি কিছু ভালো কাজ করেন, যেমন সতীদাহ প্রথা, হিন্দুদের যদি স্বামী মারা যাইতো তাহলে স্ত্রীকে তার সাথে পোড়া দিত, এই ব্যাপারটার বিরুদ্ধে কাজ করেন, যার কারণে তার অনেক ভক্ত অনুরাগী তখনই তৈরি হয়ে যায়। লালন শাহর একমাত্র ছবি হচ্ছে এইটা। এই ছবি থেকেই আধুনিক কালের এত সুন্দর সুন্দর ছবিগুলো তৈরি করা হয়। এই ছবিটা আঁকছিলেন রবীন্দ্রনাথের ভাই জিতেন্দ্রনাথ ঠাকুর। লালন শাহর 135তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে লালন মেলা। প্রতি বছরে 2বার করে এই মেলা অনুষ্ঠিত হয়। চলুন আমরা এই মেলাতে ঘুরে ঘুরে দেখব এবং তাদের কিছু মেলার কালচার বোঝার চেষ্টা করব। প্রতিটি জায়গায় এরকম ছোট ছোট গানের আখড়া বসছে, সেখানে গান হচ্ছে। আমরা ঘুরে ঘুরে দেখব এই জায়গাগুলো এবং এই মেলাটার বিস্তৃতি প্রায় 1 কিলোমিটার এরিয়া জুড়ে। আমরা খাবো হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি এবং তিলের খাজা, যেটা অন্যান্য জেলাতে গেলে খুব একটা পাওয়া যায় না। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। লালনের মাজার থেকে প্রায় 400 মিটার দূরে যে নদী বয়ে গেছে, নদীর কিনার ঘেঁষে গড়ে উঠেছে পাগলের মেলা। আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন। এটা হচ্ছে শ্মশান ঘাট এলাকা বলা হয় এবং নদীর কিনার দিয়ে এর দিকে প্রায় এরকম 500 মিটার এরিয়া জুড়ে এই সাইডে তাম্বু টানিয়ে টেনে মানুষ শুয়ে আছে, বসে আছে এবং সেখানে পুলিশ প্রোটোকল দিয়ে পাহারা দিয়ে তাদেরকে এই বিজনেস করতে দিচ্ছে এবং এই পাগলদের তামসা দেখতে হলে আপনারা চলে যেতে পারেন। তবে অনেক বাজে দুর্গন্ধ, যার কারণে আমরা খুব বেশিক্ষণ টিকতে পারি নাই এবং আমরা এদিক দিয়ে হাঁটাহাঁটি করে শেষ পর্যন্ত চলে আসছি। এবং এই মেলাটা দেখার একটা বিশেষ আকর্ষণ, এইটা বাংলাদেশের কোথাও এটা সম্ভব না যে পুলিশ প্রোটোকল দিয়ে এইভাবে উদযাপন করা হয় এই পাগল মেলা। চলে আসছি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা খাইতে। কুষ্টিয়াতে আসলে এটা মিস করবেন না। দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকা।
গাঁজা খেতে এসেছিলাম লালন ফকিরের দরবারে, গাঁজা খাওয়ার টাকা ছিল না আমারই পকেটে, ও ছোপা পেঁচায় চাবি জ্বালায় আগে আমি মারি টান, শখ করে বাবা মা দিল বিয়ে, হাড়ি পাতুল বেচে ছেলে গাঞ্জা টানে, ওরে গাঞ্জা এখন দারুণ নিশায় আগে বুঝি নাই, সুযোগ পাইলে আমায় পুরা পায়া যায়। এই ধরনের অনেক দোকানপাট বসছে, আপনারা আসলে কিনতে পারবেন। এবং এখানে রাত্রে অনেক গানের আয়োজন হয়, প্রায় লক্ষাধিক মানুষ চলে আসে। এবং আমরা এখনই বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেমে যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে।